So in the last class, we have discussed all the addition of the Windows OS from Windows 7 to Windows 8. September 2000. Windows 7 to Windows 8. Okay. So now from today we will start Windows 10. Okay. So Windows 10 edition ta ekhane likhechi karon Sir, last time I absent ছিলাম maybe. আমি গ্রুপের মধ্যে ভিডিও দিয়েছি বাবু। ভিডিও স্যার আমি তো সেটা আমি অনেকদিন আগেই বলেছিলাম। কবে দিয়েছিলেন ভিডিওটা? ভিডিও হতে পারে রিন্টু আপডেট দিয়েছে অলরেডি। রিন্টু থেকে একবার কথা করে নেবে, ঠিক আছে? আচ্ছা কি বলছেন? এই এডিশন মানে এই যা সব সম্পর্কে নিয়ে আমরা মানে পড়াশোনা করলাম তো ওই ক্লাসের মধ্যে একটা ভিডিও আছে তো ওটা ভিডিওটা 5 তারিখের পরের ক্লাসটা। হ্যাঁ ও চাইছে ওকে দিয়ে দেবে একটু। না তুমি গ্রুপে অলরেডি আপডেট করেছো রিন্টু? হ্যালো অনেক কটাই ভিডিও থাকে তো বুঝলেন আপনি আজকে রিন্টু আছে না গেল? আচ্ছা আমি আসছি স্যার, আমি একটু ফোন করছিলাম ওই জন্য। হ্যাঁ বলি তো আমি, তাহলে আমি বুঝতে পারছি না যে কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে হ্যাঁ একটা আছে উইন্ডোজ 10 এর মধ্যে একটা এডিশন আছে তোমার উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। আরেকটা বলো প্রো ছাড়া। উইন্ডোজ 10 প্রফেশনাল, উইন্ডোজ 10 আপনার আছে হোম সিঙ্গেল হোম মাল্টি ল্যাঙ্গুয়েজ একটা এডিশন শুনেছিলাম, আমি ওটা দেখে চেক করে নিই। ও মাল্টি ল্যাঙ্গুয়েজ বললে? হ্যাঁ মাল্টি আমি ওটা চেক করে নিই, আমি ওটা শুনেছিলাম জাস্ট, মানে ওটা তোমার চেক করা নেই। ডু দ্য গুগল। হ্যাঁ আমি চেক করেছি উইন্ডোজ 10 এডিশন বলে। উইন্ডোজ 10 প্রো তো আমরা জানি উইন্ডোজ 10 প্রো। প্রো এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি প্রফেশনাল। প্রো স্ট্যান্ড ফর প্রফেশনাল। ওকে ওকে সো দিস আর দ্য এডিশন। অনেক আছে, অনেক আছে। হ্যাঁ উইন্ডোজ 10 হোম বলতে থাকো তাহলে, মানে বলছে এক করে। হ্যাঁ বলো। উইন্ডোজ ফার্স্টে উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপরে উইন্ডোজ 10 প্রো। একবার দাঁড়াও একটু পজ করছি, ঠিক আছে? ও ফোন করছে তোমার, পজ করো। হ্যাঁ স্যার। So recording is now resume. Now tell me the entire edition. Home single language, then Windows 10 home, তারপরে উইন্ডোজ 10 প্রো, তারপরে Windows 10 Pro। হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড নাম্বার Windows 10 Pro থাকবে তো, এটাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে, ওটাকে উড়িয়ে দিন। ওয়েট ওকে হ্যাঁ তারপরে স্যার অনেকগুলো আছে, বলতে থাকো বলতে থাকো। মাল্টি ল্যাঙ্গুয়েজটা মানে মোবাইল হবে এখানে বলো তাহলে প্রো পর কি আছে। হ্যালো হ্যাঁ বলো বলো প্রোর পর কি আছে। হ্যালো হ্যাঁ স্যার বলছি প্রোর পর কি আছে। স্যার উইন্ডোজ 10 মোবাইল এম ফর মোবাইল। উইন্ডোজ 10 মোবাইল, আচ্ছা। হ্যাঁ উইন্ডোজ এই মাল্টি ল্যাঙ্গুয়েজটাই মনে হয় মোবাইল হবে। শিওর বলো, আমি যতদূর জানি এই দুটো তো আমি জানি প্রফেশনাল প্রো হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। তাই তো স্যার, মানে ওখানে লেখা আছে উইন্ডোজ 10 মোবাইল, তারপরে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ। উইন্ডোজ 10 মোবাইলটা লিখে দিন। সো মর্জিদ এটা একবার চেক করে নেবে তো একটা, ঠিক আছে? প্লিজ চেক দিস। ওকে সো যে এতগুলো ভার্সন আছে এদের ইনস্টলেশন রিকোয়ারমেন্টটা কি আছে চলো মানে ইনস্টলেশন রিকোয়ারমেন্ট পুরোটা উইন্ডোজ 10 এর কি কি আছে আর বলো তাহলে। স্যার ওই তো মোবাইলের পরে এন্টারপ্রাইজ। উইন্ডোজ 10 মোবাইল আছে, হ্যাঁ উইন্ডোজ 10 মোবাইল, ঠিক আছে। তারপরে আছে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ। ঠিক আছে। তারপরে আছে উইন্ডোজ বলো উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ এলটিএসবি। উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, তারপরে এলটিএসবি।
হ্যাঁ স্যার লং টার্ম সার্ভিসিং ব্রাঞ্চ। লং টার্ম সার্ভিসিং ব্রাঞ্চ। হ্যাঁ গুড। এনিথিং এলস? স্যার এখনো তিনটা বাকি আছে। বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার উইন্ডোজ 10 মোবাইল এন্টারপ্রাইজ। উইন্ডোজ 10 সবই করে নিন ওপরটা। মোবাইল এন্টারপ্রাইজ। হ্যাঁ মোবাইল এন্টারপ্রাইজ, রাইট? আর কিছু? হ্যাঁ উইন্ডোজ 10 এডুকেশন। Windows 10 education। ভাই নেট দেখে দেখে বলে যাচ্ছি স্যারকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলতে দাও বিকজ ওরা অলরেডি ওএসএ ক্লাসটা করে নিয়েছে। সো ওই জায়গাতে যখন আমরা করছি তাহলে একটু অ্যাডভান্সের মধ্যে করি না সরো, সেটা তোমাদেরও হয়নি, তাহলে একটু গুগল ওয়াইজ একটু আপডেট হয়ে যাও। যেটা আমি করেছি তোমাদেরকে প্রথমে সেটা তো আলাদা কথা, এবার মসজিদ যেটা শিখবে ওটা পুরো আপডেটেড শিখে যাবে, তোমরা যেটা জানো সেটাও আর নতুনটাও, তো ওটা ভালো হবে তো সরো। হ্যাঁ ভাই একমাত্র নেট দেখে আপডেট করা যায় নিজেকে। হ্যাঁ ঠিক আছে। উইন্ডোজ 10 কি বললে? স্যার এডুকেশন। আরেকবার স্লোলি বলো। স্যার এডুকেশন। এডুকেশন গুড। এনিথিং এলস? হ্যাঁ স্যার লাস্ট। এটা লাস্টই ছিল তো? হ্যাঁ স্যার লাস্ট না স্যার, এর পরেরটা লাস্ট, এটা বলছি আমি। উইন্ডোজ 10 আইওটি কোড। আইওটি স্যার টিটা ক্যাপসে হবে, আইও স্মল এ টিটা ক্যাপসে। আইওটি টিটা স্মল এ। স্যার ওয়েট এটা আমি বলছি তো এক এক করে, দুজন পড়িস না একসাথে, সলিউশনে যাবে। স্যার এটা এলওটি হবে। স্যার এলটা ইয়েতে আপনার, এলটা স্মল এ, ওটা স্মল এ, আর টিটা ক্যাপসে। এলওটি আছে কি ওটা? না না, এটা আইওটি আছে, এটা এল না, এটা আইওটি স্ট্যান্ড ফর ইন্টারনেট অফ থিংস। দাঁড়াও স্যার কিন্তু এখানে কিন্তু আপনার এটাই মনে হচ্ছে, এটা এলই মনে হচ্ছে। ইন্টারনেট অফ থিংস। না এই তোমাদের বলছি একটু আস্তে কথা বলো, আমার কানটা ফেটে যাবে, নতুন হেডফোন তো। স্যার এখানে লেখা আছে আপনার লেখা আছে স্পেশাল ভার্সন ফর স্মল ফুটপ্রিন্ট আর লো কস্ট ডিভাইসেস। এটা ইন্টারনেট অফ থিং আছে, একটা আইওটি বলে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের একটা আলাদা কোর্স আছে আইওটি বলে, ঠিক আছে? একটু সিকিউরিটি রিলেটেড আছে, যখন এথিক্যাল হ্যাকিং হয়ে যাবে তারপরে যখন ফায়ারওয়াল নিয়ে পড়াশোনা করবে সে সময় আইওটিও শিখতে হয়, ঠিক আছে? সো দিস ইজ দ্য মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এখন এই সব নতুন নতুন জিনিসগুলো বানিয়ে দিয়েছে। এডুকেশন ভার্সন যেটা হয়, দেখবে যখন তুমি অফিস নিয়েছো ওইখানে দেখবে যে মাইক্রোসফট অফিস যখন তোমার কোনো একটা স্টুডেন্ট ভার্সন ল্যাপটপের মধ্যে অলরেডি লেখা থাকবে, ওই জায়গাতে দেখবে স্টুডেন্ট ভার্সন কিছু একটা লেখা থাকে। সো স্টুডেন্ট মিন্স দ্যাট ইজ ফর দ্য এডুকেশন পারপাস। ওকে, সো এখানে এত নিউমারাস নাম্বার অফ তোমার এডিশন গুলো আছে। ওকে, সো হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ইজ ফর দ্য লাইক তুমি ভেবে নাও যদি তুমি কোনো একটা কোম্পানিতে কাজ করছো। মসজিদ শুনছো তো এখানে? হ্যালো মসজিদ। হ্যাঁ স্যার শুনছি। আচ্ছা হ্যাঁ, আমি জাস্ট কনফার্ম করছি। ওকে, সো যদি তুমি কোনো একটা কোম্পানিতে কাজ করছো, তো সেই জায়গাতে তুমি যদি তোমাকে কোম্পানি অফ এই ল্যাপটপটা প্রোভাইড করে, ঠিক আছে, নিজের কাছ থেকে কিনে নিজের জিএসটি নাম্বার দিয়ে, সো ইট উইল বি লাইক উইন্ডোজ 10 প্রফেশনাল। ওকে, বাট যদি তুমি নিজে থেকে ল্যাপটপটা কিনো আর ওইখানে কোম্পানি নিয়ে লাগিয়ে ওইখানে কাজ করো, ইটস ফ্রম ইয়োর মানি, আর তুমি ওই ল্যাপটপটা পারচেজ করেছো, সো ইট শুড বি উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। প্রফেশনাল মিন্স যেখানে তোমার জিএসটি নাম্বার দিয়ে তোমার অর্গানাইজেশন কমার্শিয়াল ওয়েতে কমার্শিয়াল ইউজের জন্য ওটা ইউজ করবে। কমার্শিয়াল এখানে রেকর্ডিং পারমিশন দেননি, আমি রেকর্ডিং করছি, ডোন্ট ওয়ারি। কমার্শিয়াল পারপাস। ওকে, কমার্শিয়াল পারপাস আমি এখানে লিখে দিয়েছি, একটা প্রোগ্রামের মতন একটু চিহ্নটা লাগিয়ে দিই। সো এই যে প্রফেশনাল জিনিসটা আছে না, প্রফেশনাল মানে কি হয়, মানে প্রফেশনাল মানে হচ্ছে ইটস ফর দ্য কমার্শিয়াল পারপাস, ঠিক আছে? ওই যেটা লাইসেন্স তোমার থাকবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে, ওটা তোমার কমার্শিয়াল লাইসেন্স থাকবে। এই লাইসেন্সে একটু দামটা বেশি হবে। সাপোজ করো উইন্ডোজ 10 এ নর্মালি যেটা আছে হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, ওটা তুমি পেয়ে যাবে 4,000 to 5,000, বাট যেটা কমার্শিয়াল আছে ওটা তোমাকে জিএসটি নিয়ে তোমাকে কত দেবে,
ইটস মানে ওটা তোমার 10-12 হাজার to 10,000 লাগে ওটা। হ্যাঁ 10-12 হাজার হয়ে যাবে। আমি নিজের লাস্ট অফিসে যেখানে কাজ করতাম ওইখানে ওদের জন্য একাকার লাইসেন্স গুলো নিয়েছিলাম, 10,000 টাকা পার হয়ে যাবে ওটা। ঠিক আছে, তো কমার্শিয়ালের মধ্যে লাভ কি হবে স্যার, এখানের মধ্যে লাভ কি হবে স্যার, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি সিঙ্গেল ইয়ারের ওয়ারেন্টি পাবে। ঠিক আছে, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ বা পার্সোনাল ইউজের জন্য যদি কোনো একটা ল্যাপটপ নেবে অ্যাজ আ কনজিউমার মানে কাস্টমার, তো সেই জায়গাতে তোমার শুধু 1 বছরে তোমার এটা থাকবে ভ্যালিডিটি বা তোমার গ্যারান্টি বলো। ঠিক আছে, সো যদি তুমি প্রফেশনাল কিনবে সেই জায়গাতে তোমার একটু ওয়ারেন্টি গ্যারান্টি একটু বেশি থাকবে লাইসেন্সে। ঠিক আছে, লাইসেন্সে বলো বা কোনো একটা প্রোডাক্টে বলো, বাট তুমি যখন লাইসেন্সটা কিনবে, যখন কোনো একটা অপারেটিং সিস্টেমে যদি তুমি কোনো একটা প্রফেশনাল মানে ওটা কমার্শিয়াল কাজ করছো কোনো একটা অফিসের মধ্যে বসে, ঠিক আছে, আর ওই ল্যাপটপটা তোমাকে তোমার কোম্পানি দিয়েছে যেখানে তুমি কাজ করছো, সো ইট শুড বি দেয়ার লাইসেন্স শুড বি লাইক কমার্শিয়াল পারপাস, মানে ওই লাইসেন্সটা তোমার কি এটা প্রফেশনালি লাগবে। তুমি এইরকম করে হবে না যে তোমাকে কোনো একটা কোম্পানি ল্যাপটপটা গিফট করেছে বাট ওইখানে উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ আছে, সো ওই জায়গাতে যদি মাইক্রোসফট এদেরকে ধরে নেয়, মাইক্রোসফটের লোকটা এসে তাহলে অনেক টাকাটা চার্জ করবে এদেরকে, অনেক টাকা, অনেক ফাইন গুলো দেবে, 2 লাখ 3 লাখ 4 লাখ যত বলো এদেরকে দিতে হবে। বাট এই জায়গাতে স্যার আমার সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ তো স্যার আপনার পাইরেটেড দিলেও কিছুটা হয় না। পাইরেটেড জিনিসটা টোটালি আলাদা, পাইরেটেড কথা আমি পরে বলছি, ওয়েট। সো এখানে সিম্পলি জিনিসটা বোঝো, মার্জিদ বোঝা যাচ্ছে? উইন্ডোজ 10 মানে হ্যাঁ উইন্ডোজ 10 বলো বা কোনো একটা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7, ওই যে জিনিসগুলো যদি তুমি অফিসিয়াল পারপাসের জন্য কাজ করছো কোনো একটা কমার্শিয়াল পারপাসের জন্য, তো ইট শুড বি তোমার প্রফেশনাল লাগবে ওটা, মানে ওটা প্রফেশনাল ইজ ফর কমার্শিয়াল পারপাস, নট ফর দ্য ওয়ারেন্টি অনলি। যদি মাইক্রোসফট তোমাকে এসে এখানে ধরে নেয় যে বলছে মার্জি তুমি এই অফিসের মধ্যে ল্যাপটপ ইউজ করছো অ্যাজ আ 80%, তোমার ল্যাপটপটা ওয়েসটা দেখি, ওয়েসটা দেখবে ঠিকঠাক জেনুইন আছে, তুমি ওটা কি দিয়ে কিনেছো এটা, ঠিক আছে, তার সাথে দেখবে তোমার যদি এটা হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ থাকবে তুমি বলবে দিস ল্যাপটপ আই হ্যাড বাই ফর মাই সেলফ, মানে এটা আমি কিনেছি, এটা আমি ইউজ করছি, সেটার জন্য এটা আমার কনজিউমার মডেল আছে হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। ওই জায়গাতে কি হবে, তোমার মাইক্রোসফট তোমাকে ছেড়ে দেবে, কোম্পানি বাকি পিসি গুলো চেক করবে। বাট ওই ল্যাপটপটা যদি বিল তোমার কোম্পানির নামে থাকে, তো সেই জায়গাতে কি হবে, কোম্পানি ধরে নেবে, এতগুলো চার্জ করে বলবে তোমার তো ল্যাপটপের মধ্যে এখানে প্রফেশনাল অপারেটিং সিস্টেম নেই, বিকজ ইউ আর using the operating system as a for the commercial purpose, but you are not paying for the commercial purpose, মানে এর দামটা একটু কম হয়। বুঝতে পারছো মার্জিদ? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ, সেই সেই জায়গাতে সাউন্ড কম আছে একটু। তো সেই জায়গাতেই ঠিক আছে। আর এখানে এই দুটো তোমার অনেক বেসিক আছে, তুমি ইন্ডাস্ট্রিতে এই দুটোই পাবে। ওকে, এই যে নতুন নতুন বেরিয়েছে, তো এখানে একটু ডিপলি তোমাদেরকে গুগল করতে হবে, এদের একটু ইনফরমেশনটা বের করতে হবে, দেন আই উইল এক্সপ্লেন ইট উইথ এ বেটার সামথিং। ওকে, সো এই জায়গাতে এইবার দেখো, আমরা যখন অপারেটিং সিস্টেমের মধ্যে যখন কোনো একটা অপারেটিং সিস্টেম কিনবো 7, 8, 10 ওদের কোন একটা ভার্সনটা কিনবো, সো দেয়ার আর টোটাল 2 টাইপস অফ লাইসেন্সিং, এখানে আমি লিখে দিচ্ছি how many types of licensing are there in a operating system, OS লিখে দিচ্ছি শর্ট মধ্যে, এখানে কোশ্চেন মার্ক লাগিয়ে দিই। ওকে, কত ধরনের তোমার লাইসেন্সিংটা আছে, কত ধরনের লাইসেন্সিং একটা তোমার হবে, এখানে আমি দিয়েছি, সাপোজ করো তোমার মানে এখানে দিয়েছি, একটা হবে তোমার পেপার লাইসেন্স, by licenses spelling একটু লাইসেন্স না, এটাই হবে পেপার লাইসেন্স। আর নাম্বার 2 তে থাকে রেন্ডু, কি হয় নাম্বার 2 তে? ওএমই ওইএম আমি জিজ্ঞাসা করি স্টুডেন্টদেরকে বারবার কেন, যে আমি চেক করি স্টুডেন্টদের অলরেডি ওই টপিকটা হয়ে গেছে, সো ওদের মাথাতে আছে না নেই। ওইএম যেটা আছে, ওইএম একটা টাইপ অফ লাইসেন্সিং আছে, এদের দুটো টাইপস এ আমি ডিফারেন্সিয়েট করবো যে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। ওকে, পেপার লাইসেন্সিংটা কি আর ওইএমটা কি। সাপোজ করো আজকে আমি একটা ল্যাপটপ কিনলাম, এখানে যা যা আছে, রিন্টু, সৌরভ, হতে পারে তোমাদেরকে বলেছি অলরেডি, মার্জিদ স্পেশালি তুমি মানে ভালো করেছো, ঠিক আছে, ভেবে নাও আমি একটা ল্যাপটপ কিনলাম, তো সেই জায়গাতে
আমি ল্যাপটপের মধ্যে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি এখানে যে লাইসেন্স নেবে অপারেটিং সিস্টেমে, সেটা তুমি কি পেপার লাইসেন্সিং নেবে বা ওইএম নেবে? ইনবিল্ড করা। হ্যাঁ, ওইএম আমি বলছি স্টেপ বাই স্টেপ করে আসছি। পেপার লাইসেন্সিং মধ্যে কি ফিচার্স আছে স্যার? সো পেপার লাইসেন্সটা আমি ভালো রকম এক্সপ্লেইন করে দিই। পেপার লাইসেন্স আদার টাইপ অফ লাইসেন্স, যেখানে কি হবে, সাপোজ করো আমি আজকে এই ল্যাপটপটা ইউজ করছি, ওকে, আমি এখানে তোমার এইরকম করে আমি অপারেটিং সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে পারবো। আমি দেখাচ্ছি কিরকম করে, ওয়েট। So here you can see, দেখো উইন্ডোজ অ্যাক্টিভেশন, দেখো কি বলছে, প্রোডাক্টস ইজ অ্যাক্টিভেটেড। ঠিক আছে, অ্যাক্টিভেটেড মানে কি হয়, মাইক্রোসফটের সার্ভারের সাথে এটা সিনক্রোনাইজ করা আছে এই মেশিনটা আমার নামে, যে আমি এই লাইসেন্সিংটা ইউজ করছি। ওকে, তো সেই জায়গাতে এবার আমি যদি চাই যে আমি ভাবছি যে এখানে আমি পেপার লাইসেন্সিংটা ডালবো, বা এই যে আমার লাইসেন্স আছে এখানে ফ্রি লাইসেন্স আছে কিছু একটা ডিউরেশনে, ঠিক আছে, এই ফ্রি লাইসেন্সটা একটা সময় পর এটা এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এই জায়গাতে এবার আমি কি করব, এখানে তোমার চেঞ্জ প্রোডাক্ট কিতে যাব, আই হ্যাভ টু প্রেস ইট ওভার হিয়ার। ঠিক আছে, এখানে দেখো উইন্ডোজ অ্যাক্টিভেশনে তোমাদের এটা দেখা যাচ্ছে, ইয়েস নো ডায়লগ বক্সটা না ওইখানে পুরো ব্ল্যাক হয়ে গেছে। হ্যালো স্যার এখানে কিছু আসেনি এখন। এখন কিছু আসেনি স্যার ডিসপ্লে। আচ্ছা ঠিক আছে, এটা প্রম্পটটা তোমাদের সব সিকিউরিটির জন্য ওটা দেখাবে না। সো এইখানে দেখো, এটা ওইখানে আমি চেঞ্জ প্রোডাক্ট কি করতে যাব, সো ওইখানে আমাদেরকে প্রোডাক্ট কিটা ডালতে বলবে। ঠিক আছে, দাঁড়াও একটু স্লো আছে এটা। দেখো এখানে এই অপশনটা দেখা যাচ্ছে, এই উইন্ডো দেখা যাচ্ছে চেঞ্জ প্রোডাক্ট কি। হ্যাঁ স্যার। দেখো এখানে কি বলছে, এন্টার আ প্রোডাক্ট কি। যদি তুমি পেপার লাইসেন্সটা কিনবে, তো এইখানে তুমি এইরকম করে লাইসেন্সিং মানে 25 ডিজিটের হেক্সাডেসিমাল ক্যারেক্টারটা তোমাকে এখানে এন্টার করতে হবে। ওই প্রোডাক্ট কিটা দেওয়ার পর কি হবে, আমার সিস্টেমটা এটা তো এখনই অলরেডি অ্যাক্টিভেটেড আছে, যদি আমি পেপার লাইসেন্সটা এখানে ডালতে চাই, তাহলে এইরকম করে আমি এখানে 25 লেটারের ক্যারেক্টার কিটা আমি ঢেলে দেবো, তারপরে নেক্সট করে ওটা অ্যাক্টিভেট করে দেবো। ঠিক আছে, বাট এই জায়গাতে এটা হলো কাজ তোমার পেপার লাইসেন্সিং এ। আর পেপার লাইসেন্সিং অ্যাডভান্টেজ কি আছে, সাপোজ করো আজকে আমি, দেখো এখানে কি আছে, আমার হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, দেখো এডিশন কি লেখা আছে, হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। কি বলছে, অ্যাক্টিভেশন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ ডিজিটাল লাইসেন্স লিঙ্ক টু ইয়োর মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমার যেটা মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে ওটা ফ্রিতে ইনেবল হয়ে গেছে যে আমি এই জিনিসটা ইউজ করতে পারি, বিকজ ইটস ফর দ্য সিঙ্গেল কাস্টমার ইউজ। মাইক্রোসফট তোমাকে কোনোদিনও চার্জ করবে না অ্যাজ আ সিঙ্গেল কাস্টমার, বাট যদি তুমি কমার্শিয়াল ইউজ করতে যাবে, কোনো একটা জিনিস ইউজ করতে যাবে, ওইখানে টাকা লাগবে। ঠিক আছে, বাট এই লাইসেন্সটা একটা ডিউরেশনের পর এটা এক্সপায়ার হয়ে যায়, এটা ফ্রি লাইসেন্সিং আছে তো সেই জন্য। সো যদি পেপার লাইসেন্স নিলে ওর এখানে কি হবে, যে এখানে এইরকম দেখাবে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। যদি তোমার অ্যাক্টিভেট করা থাকে তো উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড দেখাবে। এখানে দেখো একটা প্রোডাক্ট আগে কি দেখাচ্ছে, দেখো দাঁড়াও, আমার মধ্যে পেপার লাইসেন্স আছে বা কি আছে, ওটা কিরকম করে বুঝবে, দেখো আমার মধ্যে ওইএম আছে, কিরকম বুঝলাম, দেখো প্রোডাক্ট আইডি কিছু একটা আইডি দেওয়া আছে, তার লাস্টের মধ্যে ওইএম লেখা আছে। ওইএম মিন্স এটা টাইপ অফ অটোমেটিক লাইসেন্সিং একটা জিনিস আছে। ওইএম এর ফুল ফর্মটা একটু সার্চ করো তো, কি নাম আছে রেন্টু? আচ্ছা করছি। এখানে কি আমার এখানে তো লাস্টে 540 আছে, ওইএম লেখা নেই। তাহলে হতে পারে তোমার একটা টাইপ অফ ফ্রি লাইসেন্সিং আছে, কিন্তু ওটা প্রোডাক্ট কি ডাউন আছে। ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার, দাঁড়াও, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার, রাইট। সো এটা মানে কি হয়, যেখান থেকে তোমার ল্যাপটপটা ম্যানুফ্যাকচার হবে বা কম্পিউটারটা ম্যানুফ্যাকচার হবে, ওইখানে তোমার বায়োসের মধ্যে প্রোডাক্ট কিটা ঢেলে দেবে ওই লাইসেন্সিংটা। তো ওইখানে কি হয়ে যাবে, তোমার কেউ প্রোডাক্ট কিটা দেখতে পারবে না যে তোমার প্রোডাক্ট কিটা কি। ঠিক আছে, আর যদি দেখতেও মানে খুঁজে বের করে নেয় কিছু একটা কমান্ড প্রম্পট দিয়ে, তো সেই জায়গাতে ওই প্রোডাক্ট কিটা কোনো একটা অন্য সিস্টেমের মধ্যে ইউজ করতে পারবে না। কেন, ইট ইজ ইনবিল্ড উইথ দিস ইন দিস ল্যাপটপ। যদি এখানে তুমি কোন একটা ল্যাপটপ কিছু কিনেছো, ওইখানে যদি ওইএম লাইসেন্স আছে, সো যদি তোমার ওইখানে ল্যাপটপটা ভেঙে যায়, সো ইউল হ্যাভ টু, তুমি ওইখানে তুমি ভেবে নেবে যে তোমার প্রোডাক্টের লাইসেন্সটাও গেল, তুমি ওই লাইসেন্সটা অন্য কোন একটা পিসিতে ইউজ করতে পারবে না, বিকজ ইট ইজ আ টাইপ অফ হার্ডওয়্যার লাইসেন্স, মানে এটা হার্ডওয়্যারের মধ্যে স্টোর হয় এই তোমার যা প্রোডাক্ট কি থাকবে ওইএম।
ঠিক আছে। আচ্ছা বাট পেপার লাইসেন্সিং মধ্যে কি হয়, ইউ উইল হ্যাভ টু পুট দ্য লাইসেন্সিং বাই ইয়োরসেলফ, মানে তোমাকে ওটা ডালতে হবে। ওকে, তুমি ওটা ডাললে কিছু একটা 25 ক্যারেক্টার লেটারটা তারপরে অ্যাক্টিভেট করে দেবে। তারপরে তুমি ভাবছো যে আমি ল্যাপটপ কাউকে সেল করবো, ঠিক আছে। এবার যদি তুমি ল্যাপটপটা সেল করে দাও, ওইখানে যদি ওইএম থাকে তাহলে কি হয়ে যাবে, লাইসেন্স ওর কাছে চলে যাবে, রাইট। বাট পেপার লাইসেন্সিং এর মধ্যে এটা হয় না। পেপার লাইসেন্সিং এর মধ্যে তুমি কি করতে পারবে, ওই প্রোডাক্ট কিটা তুমি এখানে ল্যাপটপ থেকে বের করতে পারবে, আর বের করে কোনো একটা অন্য কম্পিউটারের মধ্যে ওটা বুট করতে পারবে। দিস ইজ দ্য ফিচার্স অফ পেপার লাইসেন্স। পেপার লাইসেন্সের সেটাই জন্য একটু দামটা বেশি হয়। স্যার তাহলে কি সিডি যেগুলো হয় সেগুলো কি পেপার লাইসেন্স কাইন্ড অফ, যেগুলো আমি যেখানে যে কোনো সিস্টেমে ইনসার্ট করতে পারবো নিউ সিস্টেমে? সিডি ইজ দ্য ডিফারেন্ট থিং। আমি এটা পরে তোমাকে এই লাইসেন্সটা বোঝানোর পর আমি তোমাকে বোঝাবো যে উইন্ডোজ কি কত কত মোডের মধ্যে আমরা ইনস্টলেশন করতে পারি, ঠিক আছে। সো ওই জায়গাতে সিডি হোক বা নরমালি মানে পেন ড্রাইভেও যেমন মেন বলছি ওয়েট সিডি বা পেন ড্রাইভ, বুটেবল পেন ড্রাইভ, ওই জায়গাতে কি হয়, তোমার সিডি পেন ড্রাইভের মধ্যে তোমার ওএস থাকে, মানে যেটা হ্যাঁ যে উইন্ডোজ 10 উইন্ডোজ 7 তুমি লোড করবে, ও ওএসটা শুধু থাকবে, নট দা প্রোডাক্ট কি। আচ্ছা লাইসেন্স থাকবে না? হ্যাঁ লাইসেন্স থাকবে না। ইউল হ্যাভ টু বাই দ্য লাইসেন্স ফ্রম দ্য মাইক্রোসফট। তুমি অনলাইনেও কিনতে পারো, কোনো একটা শপ গিয়ে কিনতে পারো, দামটা একই লাগবে উইথ দ্য আচ্ছা ওটা জিএসটি। কি ওটা প্রসেসরের সাথে ইয়ে দেয় না, মানে ইনবিল্ড দেয় না কোড, যেটা আমরা অ্যাপ্লাই করলে ডাইরেক্ট হয়ে যাবে নাকি? তাহলে ওটা বলতে পারো। তোর ইয়েটা আছে। হ্যাঁ বলো রিন্টু বলো। আমি হচ্ছে লাইসেন্স মিনস তো যে প্রোডাক্ট কিটা আছে, এই প্রোডাক্ট কিটা বেশি কিনতে হয় যে কোনো শপ থেকে বা যে কোনো অনলাইন ইয়ে থেকে, মাইক্রোসফটের ইয়ে থেকে। হ্যাঁ মানে প্রোডাক্ট কিটা আমরা কেন কিনি, যখন তুমি এখানে ভেবে নাও যদি আমার সিস্টেমের মধ্যে এখানে প্রোডাক্ট কিটা ডালানো হতো না, এখানে তো ওইএম করা আছে, ঠিক আছে। এখানে দেখো প্রপার্টিজে যাচ্ছি মাই কম্পিউটারে, তারপরে এখানে তোমার এখানে তো বলছে ইয়োর উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। দেখো উইন্ডোজ অ্যাক্টিভেশন প্যারাগ্রাফে এখানে কি বলছি, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড টিডি, মানে করা আছে অলরেডি। সো ওই জায়গা মানে কি হলো, তোমার এই তুমি উইন্ডোজ সফটওয়্যারটা যেটা অপারেটিং সিস্টেম আছে এটা তুমি ইউজ করতে পারবে। বাট যদি তুমি প্রোডাক্ট কি না কেনো, এই জায়গাতে কি থাকবে, তোমার এখানে একটা অপশন দেবে, এক্সক্লেমেশন মার্ক থাকবে এখানে, আর এখানে তোমাকে বলবে ইয়োর উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড। ইজ নট, এখানে নট অ্যাড হয়ে যাবে, এনওটি নট মানে নেই, ওটা অ্যাক্টিভেটেড নেই। তোমাকে বারবার প্রম্পট করবে যে প্লিজ অ্যাক্টিভেট ইউর উইন্ডোজ, প্লিজ অ্যাক্টিভেট ইউর উইন্ডোজ। এরকম ভেবে নাও যদি আমি এখানে ওটা তোমাকে বারবার বলবে যখন তোমার পেপার লাইসেন্সিং হবে, যদি ওই হার্ডওয়্যারের মধ্যে ওইএম নেই, ঠিক আছে। তুমি কোন একটা কম্পিউটার কিনেছো, ওইখানে ওইএম নেই, আর তুমি ওইখানে ওএসটা ঢেলে দিয়েছো। সো ওই জায়গাতে তোমাকে প্রোডাক্ট কি চাইবে, যদি ওই ওএসটা জেনুইন হয়, আর যদি ওই ওএসটা তোমার পাইরেটেড হয়, সো ওই জায়গাতে কি হবে, ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সো এই পাইরেটেড জিনিসটা এত ডেঞ্জারাস হয়, আমি তোমাদেরকে বলবো এথিক্যাল হ্যাকিং এর মধ্যে কিছু একটা পার্টটা এখানেও বলে দেবো। প্রথমে আমাকে এটা বোঝাতে দাও। সো এখানে কখন প্রম্পট করবে, অ্যাক্টিভেট ইউর উইন্ডো কখন বলবে, যখন তোমার হার্ডওয়্যারের মধ্যে ওইএম থাকবে না, ঠিক আছে। আর যদি ওইএম থাকে, সাপোজ করো আমার আজকে ওএসটা ক্র্যাশ হয়ে গেল, ঠিক আছে। এবার আমার কাছে তো ওইএম লাইসেন্স নাম্বারও নেই আমার কাছে, যে আমি ওটা কিটা আবার ডালতে পারবো। তো সেই জায়গাতে আমি কি করব, একটা ভালো ওএস মাইক্রোসফট থেকে সাইট থেকে ডাউনলোড করব ফ্রিতে, অপারেটিং সিস্টেমটা শুধু, ঠিক আছে। ওটা ইনস্টল করে নেব, ইনস্টল করার পরেই আমাকে প্রোডাক্ট কি চাইবে, রাইট। হ্যালো, হ্যাঁ প্রোডাক্ট কি চাইবে। তো সেই জায়গাতে এবার কি হবে, যদি তোমার হার্ডওয়্যারটা ওইএম থাকে, তাহলে ওই যে প্রোডাক্ট কি আছে ওটা তোমার বায়োসের মধ্যে স্টোর আছে। আমি যখনই নিজের ল্যাপটপটাকে ইন্টারনেট থেকে কানেক্ট করব, তো আর কানেক্ট করে আমি আপডেটের মধ্যে বসাবো, উইন্ডোজ আপডেটের মধ্যে, এখানে দেখো উইন্ডোজ আপডেট একটা অপশন থাকে, এখানে সেটিং এর মধ্যে ক্লিক করব, আপডেট লিস্টে চলে আসে। হ্যাঁ, সো আপডেট যখন তুমি ওটা ডাউনলোড করবে, তো সেই জায়গাতে ইন্টারনেট থেকে কানেক্ট হচ্ছে, তাহলেই তো তোমার আপডেটটা ডাউনলোড করতে পারবে। তো আপডেট এন্ড সিকিউরিটি দেখে নিয়ে যাচ্ছি, এইখানে দেখো উইন্ডোজ আপডেট আছে। আমি তো এটাকে ডিসেবল করে রেখেছি বিকজ যে সময় আপডেট নিতে পারে। সো এদের প্র্যাকটিক্যাল আলাদা আলাদা করে আছে যে অপারেটিং সিস্টেমে কোথায় কি আছে। সো আমি এটাই বলতে চাইছি, যদি আমার হার্ডওয়্যারটা ওইএম থাকে, সো ওটা অটোমেটিকলি আমার ইন্টারনেট থেকে কানেক্ট হয়ে ওটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওটা অটোমেটিকলি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ওটা অ্যাক্টিভেট হয়ে তারপর রিস্টার্ট নেবে। রিস্টার্ট হওয়ার পর যখন তুমি এটা মাই কম্পিউটারে আবার রিচেক করবে যে আমি এটা অ্যাক্টিভেট করতে হবে আমাকে কি নেই, তারপর তুমি দেখবে যে এই সেম মেসেজটা দেবে, ইওর উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, তারপরে বলবে ইওর প্রোডাক্ট আইডি ইজ ওইএম। তারপরে তুমি বলবে যে আমি তো শুধু ওইটা ঢেলেছিলাম, ওইখানে তো প্রোডাক্ট কি ডালিনি আমি,
তো সেই জায়গাতে ওটা তোমার অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে যদি আমার এই ল্যাপটপটা রেজিস্টার করা আছে মাইক্রোসফটের কাছে এর ম্যাক অ্যাড্রেসটা সবকিছু, যে এই ল্যাপটপটা কোন একটা কনজিউমার ল্যাপটপ আছে আর এখানে ওইএম লাইসেন্সিং চলছে। যদি আমি এখানে পেপার লাইসেন্সটা ডালতে চাই তাহলে ওটা নেবে না। কেন? আমার এই মডেলটা পুরো আমি যখন এটাকে আনপ্যাক করেছিলাম, যখন নতুন খুলেছিলাম, আমি নিজের মাইক্রোসফট অ্যাকাউন্ট ডিটেল দিয়ে এটা অ্যাক্টিভেট করেছি, ঠিক আছে, ফ্রিতে। তো সেই জায়গাতে তুমি এখানে পেপার লাইসেন্সিং ডালতে পারবে না। তো যখন কোনো একটা প্রোডাক্ট কিনবে তো ওইখানে তোমাকে শিওর হতে হবে যে তোমার প্রোডাক্টটা কি, ওটা কনজিউমার ইউজ করবে না ওটা কমার্শিয়াল ইউজ করবে। যদি কমার্শিয়ালি ইউজ করবে তাহলে তোমাকে ওটা তুমি বলে দেবে যে আমাকে এই জিনিসটা হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ লাগবে না, ওটা প্রো লাগবে, ঠিক আছে। তার মানে ওইখানে পেপার লাইসেন্সটা দিতে হবে। ওকে, আর এরকম নেই যে ওইএমটা শুধু তোমার এখানে হয়, কি নাম তোমার কনজিউমারের মধ্যে হয়, এটা তোমার এখানেও হয়, তোমার প্রফেশনাল মধ্যেও হয়। বাট দ্য থিং ইজ দ্যাট এটা টাকাটা একটু কম লাগবে আর এর ভ্যালিডিটি একটু কম থাকে। কিন্তু আমি যদি পেপার লাইসেন্সটা নেব ওইখানে একটু দামটা ডবল থাকবে ওর ওইএম থেকে, ঠিক আছে। আর পেপার লাইসেন্সিংটা আমি ভেবে নাও যদি ল্যাপটপ আমি কাউকে সেল করছি তো ওই প্রোডাক্ট কি আবার তুলে আমি এই সিস্টেমটা ডিঅ্যাক্টিভেট করে দেবো, তারপরে ওই সেম প্রোডাক্ট কি অন্য সিস্টেমের মধ্যে আমি তোমার ওটা ইউজ করতে পারবো। কিন্তু ওইএম এর মধ্যে তুমি ইউজ করতে পারবে না, এটা তোমার হার্ডওয়্যারের মধ্যে স্টোর হয় এর প্রোডাক্ট কিটা। ওকে, 1 মিনিট পেন্ডিং আছে, ক্লাস এন্ড হয়ে যাবে। বলো। বলছি যদি আপনার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায় তখন কি হবে? কোনো জন্মতে চেঞ্জ হবে না। আর বলো। স্যার বলছি যে এখানে যেরকম অ্যাক্টিভেট উইন্ডোজ বলে আমার একটা অপশন আছে সাইডে, রাইট সাইডে, ওটা দেখাতেই থাকে কেন স্যার? ওটা তোমার